নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে চিংড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো ফুলকপি আর চিংড়ির কোরমা। চিংড়ি মাছটা এখানে ধোয়া আছে, পরিষ্কার করে কেটে নিয়ে ধোয়া আছে। প্রথমে চিংড়িটা নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন হলুদ দিয়ে দিলাম। এখন শীতকাল, শীতের সময় ফুলকপি খুব অ্যাভেলেবেল হয়, তাই আজকে চিংড়ি আর ফুলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। বন্ধুরা, ফুলকপিটা আমি একটু পিস করে কেটে নেব। একটু বড় টুকরো রাখবো। এইরকম মাপের। এইভাবে বড় বড় করে 8-10 টুকরো ফুলকপি দিয়ে দেব। এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটা খোসা ছাড়িয়ে ধোয়া আছে। আলুটাও একটু বড় করে আমি কেটে নেব। এইভাবে একটা আলুকে 8 টুকরো করব। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আর 2টো ছোট। এইরকম মাপের একটা আদা নিয়েছি, 6 টুকরো রসুন নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। ফুলকপি আর আলুটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইভাবে কেটে নিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার অল্প করে ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজা হয় না। মাছটা এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। মাছগুলো সবকটা আমি এইভাবে ভেজে নিয়েছি। আলু আর ফুলকপিটাও এবার আমি ভেজে নেব। আলুটা এবার আমি তুলে নেব।
ফুলকপিটা এবার ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেক ধন্যবাদ। ফুলকপিটা আমি হালকা করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। ফুলকপিটা এবার আমি তুলে নেব। বন্ধুরা, এখানে ফোড়নের জন্যে 1/2 চামচ গোটা জিরে, দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। গরম মশলাটা আমি একটু থেতো করে তারপরে তেলের মধ্যে দেব। জিরেটা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিয়ে দেবো। তেজপাতাটাও একটু ভেঙে দিয়ে দেবো। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি এই অবস্থায়। পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ ভাজা হতে দেব। পেঁয়াজ আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় অন্যান্য মশলাগুলো আমি যোগ করে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, মশলাগুলো একবার সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। চা চামচ লঙ্কা গুঁড়ো, নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অপেক্ষা করব। মশলাটা ভালো করে কষা না হলে তরকারির স্বাদও ভালো হবে না। সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। মশলাটা যাতে ভালো করে একটু কষা হয়। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব।
এখানে 2 টেবিল স্পুন সাদা দই নিয়ে নিয়েছি। দইটা একটু ফেটিয়ে নিয়ে আমি তরকারিতে যোগ করব। সামান্য একটু জল দিয়ে দেবো। দইটা মশলার সঙ্গে মিক্স করে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। একটু চিনি দিয়ে দেব, 1 চা চামচ। দু 1 মিনিট চিনি দিয়ে মশলাটা আরেকটু কষে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে যোগ করে দেব। এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশটাও যোগ করে দেব। মশলাটা ভালো মতোই কষা হয়ে গেছে। আলু আর কপিগুলো এর সঙ্গে যোগ করে দেব। সবকিছু মশলার সঙ্গে একটু ভালো করে আবারও মিশিয়ে নেব। দু 1 মিনিট মশলার সঙ্গে আলু কপিগুলো কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেব। আলু আর কপিটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে সেই রকম পরিমাণে জল দেব। জল খুব বেশি একটা হবে না। ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। মাছগুলো এর সঙ্গে এবারে যোগ করে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব, সমস্ত উপকরণগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের চিংড়ি আর ফুলকপির কোরমা প্রায় রেডি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেব। হাফ চা চামচ ঘি দিয়ে দেব। হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দেব। সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব। এরকম পরিমাণে গ্রেভি থাকবে
ভাত রুটি সব কিছুর সঙ্গেই এই রেসিপি ভালো লাগবে। এক দু মিনিট ফুটিয়ে নেব। সামান্য একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। আমাদের চিংড়ি ফুলকপির কোরমা একদম রেডি। এবার এটা আমি পটে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের চিংড়ি ফুলকপির কোরমা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।